উনি বললেন এটা তোমার তৃতীয় প্রতিষ্ঠান, তুমি এইভাবে কীভাবে এগুলো চিন্তা করছো, কীভাবে করছো, আমাকে একটু লিখিত আকারে ফর্মুলা আকারে দাও। আমি ডব্লিউএইচওতে যদি এটা সাবমিট করি তাহলে গ্রামীণ হেলথ হিসাবে ইউনিভার্সিটি ডক্টর ইউনিভার্সিটি যেরকম গ্রামীণ ব্যাংক স্বীকৃতি পেয়েছে, এটা গ্রামীণ হেলথ হিসাবে একটা স্বীকৃতি পেলে এটা হয়তো যে অনেক অনেক দূরে এগিয়ে যাবে। আমি বলছি স্যার আমার তো লিখিত কোনো ব্যাপার নাই, আমি যা মুখে মাথায় আসছে এলাকার কিছু মানুষের নিয়ে বসেছি, ওনারাও এটা অ্যাকসেপ্ট করেছে, তাদের নিয়ে অর্গানাইজ করে আমি এই প্রতিষ্ঠানগুলি করেছি। যেমন জমজম উদ্বোধন অর্গানাইজের সময় ওখানে মাহবুব কামাল স্যার স্থানীয় বড় নাম করা ডাক্তার, ওনাকে এনট্যাঙ্গেল করেছি। তারপর শওকত ওসমান একজন ছিল। আমি কি ওনাদেরকে যখন ইনভলভ করা হবে তখন মানুষ এমনি পঙ্গপালের মতো এগুলোতে শেয়ারের জন্য চলে আসবে। এরকম যে আশরাফা উদ্বোধনের সময় আমরা অনেকদিন চেষ্টা করেছি স্থানীয় ডাক্তার মুজাফর সাহেব, আজিজ সাহেব, ওনাদেরকে ইনভলভ করেছে, তারপরেও দেখা যায় না আমাদের গতি অত ভালো আসছে না। তখন আমি চিন্তা করছি যে প্রফেসর আমিনুল ইসলাম স্যার, রিদওয়ান ভাই, ওনাকে তখন বাইরে রাখতাম, আমি রেজিস্টার প্রফেসর ছিল তখন। তো যেই হোক, ওই দুজনকে ইনক্লুড করতে না পারলে আমরা বেশি আগাইতে পারবো না। তখন আমি আমিনুল ইসলাম স্যারের কাছে গিয়ে এমনভাবে অ্যাপ্রোচ করছি, উনি যে বড়জন আমি তো সেটা 40টার মতো হাসপাতাল আছে, আমি তো কোনো হাসপাতালে শেয়ার দিই না, তুমি কি বলো আমি এখানে শেয়ার নেব? তখন আমি বললাম না, এই শেয়ারটা দেওয়া মানে আমাদেরকে উৎসাহিত করা। এই যে আপনি প্রতি রোজারিতে এসে 200-300 রুগী দেখেন, প্যাট সিরিজ প্রেসক্রিপশন দেন এবং রুগীরও বিলি প্রেসক্রিপশনে খুশি হয়, কিন্তু কোরবানির ঈদের সময় ওই রুগী আবারও আসে, ওই প্রেসক্রিপশন নিয়ে আর আসে না, আবার আসে নতুনভাবে, ওটার কোনো গুরুত্ব দেয় না, ওষুধ দিলে ওটারও কোনো গুরুত্ব দেয় না, এগুলো ফেলে দেয়। আমি এখানে একটা এমন ব্যবস্থাপনা করবো যেটার মাধ্যমে কিছু নমিনাল টাকা দিলে ওরা টিকিট নিয়ে দেখাবে, রিসিপ্টটা আপনার আজীবন যত্ন করে রাখবে, চিকিৎসার ফলো আপ পাবেন। এই জাতীয় যে আমার উদ্যোগ, এবং সরকার যে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স করেছে, যে 20 টাকা খরচ করে মাসে 20 লাখ টাকা বেতন মেনটেন্স করে, ওদের থেকে পাওয়া সার্ভিস নিয়ে এলাকার মানুষ সন্তুষ্ট না, কোনোভাবে প্রকাশ করে না। আমি তার বিপরীতে এখানে একটা হাসপাতাল করতে চাচ্ছি, এটা মেনটেন করবো। 24 ঘন্টা ডাক্তার ভাবে অন্তত মানুষ আসলে রাতে 3টায় 20 খাওয়া রুগী আমার প্রথম দিকে আসবার প্রথম দিকে আমি ওখানে দেখে যেতাম, প্রতিদিনে 2-3টার 20 খাওয়া রুগী আসলে আমরা বড় টিম ঢুকিয়ে যে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে এই রুগীগুলো ভালো করবো। এই যে 24 ঘন্টা রুগী খাওয়া, এই ব্যবস্থা আমি হাতে দিচ্ছিলাম, এবং দিনে দিনে বড় হয়ে আছে একমাত্র 1 লাখ টাকা 5,000 টাকা করে দিয়ে শুরু করছি। আমি 4 বছরের মধ্যে আরো আমি কিছু নিয়ে 25,000 টাকা করেছি। তারপরে জায়গা কাছে 4 লাখ টাকা যেটার উপরে এখন অবস্থান করছে। এরপরে আরো টাকা এই 1 লাখ টাকার শেয়ারের এই হাসপাতালের এখন 500 টাকা প্রত্যেকের, 70 জন শেয়ার হোল্ডার, প্রত্যেকের ভ্যালু হচ্ছে 80 লাখ টাকা। আমার শেয়ার 1 নম্বর শেয়ার, আমি যেহেতু প্রথম আমার টাকাটা দিয়েছি, আমার শেয়ার আজকে বিক্রি করলে কালকে আমি 80 লাখ টাকা পাবো। এটা হচ্ছে স্থিতি ভ্যালু বা স্থায়ী সম্পদের ভ্যালু, কিন্তু প্রতি বছর আমরা 3 লাখ টাকা করে দিই এই যে লভ্যাংশ, ওই 1 লাখ টাকার উপর থেকে। তাহলে এই প্রতিষ্ঠানের মানে আউটপুট চিন্তাই করতে পারবেন না পৃথিবীতে কোথাও না। আমি বলি এইভাবে, পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেখানে এত পার্সেন্টেজ কেউ প্রফিট দিতে পারে। তো সে এবং সেবার মানের দিক দিয়ে, এর গুরুর দিক দিয়েও কেউ বলতে পারবে না গলা কাটা টাকা নেই। এটা হচ্ছে নর্মাল প্রসিডিংয়ের মাধ্যমেই পরিচালনা করে এটা এই অবস্থা আছে। যেই হোক, আমি যে আমার একটা কথা বললাম, আসলে অনেকে বিরক্ত হয়ে যাবে। আমি তখন সরকারি চাকরি হয়ে গেল আমার, তখন আমি নিজে করা প্রতিষ্ঠান করা বন্ধ করে দিলাম, ইনভেস্ট করলাম, যা ইনকাম হয়